ভারত বাংলাদেশ সীমান্তে নিজের জমিতে কাজ করতে গিয়ে বাংলাদেশে নিয়ে যাওয়া ভারতীয় যুবক দীপঙ্কর গোপকে এখনো দেশে ফেরানো সম্ভব হয়নি। क्या आप माँ बनने का सपना देख रहे हैं? एडवांस फर्टिलिटी केयर का अनुभव करें उस एक्सपर्ट टीम के साथ जिस पर परिवार भरोसा करते हैं, जहां होप बदलती है नई शुरुआत में। पेरेंटहुड की ओर अपना पहला कदम बढ़ाइए। न्यू लाइफ फर्टिलिटी सेंटर सिलीगुड़ी, आपकी नई शुरुआत यहीं से होती है। Introducing TrueBeam with Hypersight. First time in West Bengal and Northeast India. Fourth installation in India. Now at Hope and Heal Cancer Hospital, Siliguri. একাধিক দফায় ফ্ল্যাগ মিটিং হলেও কোনো সমাধান সূত্র না মেলায় উদ্বেগ বাড়ছে পরিবার ও সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে। শনিবার চাউলহাটি সীমান্তের ৩২ নম্বর গেট দিয়ে নিজের জমিতে কাজ করতে গিয়েছিলেন দীপঙ্কর। অভিযোগ, জিরো ল্যান্ডে থাকা নিজের চা বাগানে কাজ করার সময় বাংলাদেশের কয়েকজন তাকে জোর করে আটক করে ওপারে নিয়ে যায়। এরপর থেকেই তাকে দেশে ফেরানোর চেষ্টা চালাচ্ছে বিএসএফ ও প্রশাসন। ঘটনার নেপথ্যে কয়েকদিন আগের একটি ঘটনাকে ঘিরে বদলা বা বিনিময় তথ্য সামনে এসেছিল। কয়েকদিন আগে এক বাংলাদেশি বৃদ্ধার সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়লে বিএসএফ তাকে আটক করে। ওই বৃদ্ধাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হলে দীপঙ্করকে ভারতের হাতে ফিরিয়ে দেওয়া হবে, এখনো এমনই দাবি করা হচ্ছে বলে জানা গিয়েছে। রবিবারও সীমান্তে প্রশাসনিক তৎপরতা ছিল তুঙ্গে। বিএসএফ এর ঊর্ধ্বতন আধিকারিকরা চাউলহাটি সীমান্তে পৌঁছন। রাজগঞ্জ থানার আইসি অমিতাভ দাস সহ পুলিশ আধিকারিক এবং রাজগঞ্জের বিধায়ক দীনেশ সরকারও ঘটনাস্থলে যান। বিকেল ৩:৩০ নাগাদ বিএসএফ ও বিজেপির মধ্যে ফ্ল্যাগ মিটিং শুরু হয়। প্রায় ১.৫ ঘন্টা বৈঠক চললেও দীপঙ্করকে ফেরানোর বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিকেল ৫টা নাগাদ বৈঠক শেষ হয়। এদিকে সন্ধ্যার পর দীপঙ্করের দ্রুত মুক্তির দাবিতে চাউলহাটি, গাছিয়াপাড়া, তসর মোহাম্মদপাড়া, নাওয়াপাড়া সহ আশেপাশের এলাকার বহু মানুষ চাউলহাটি বিওপির সামনে জড়ো হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রাজগঞ্জ থানার পুলিশ ও বিএসএফ এর জওয়ান ও আধিকারিক ঘটনাস্থলে পৌঁছন। রাজগঞ্জ থানার আইসি অমিতাভ দাস স্থানীয়দের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করেন। সন্ধ্যা ৭টা নাগাদ বাসিন্দারা এলাকা ছেড়ে চলে যান। এতে আমার যত মূল্যে মানে আমার যত পরিশ্রম করা দরকার আমি করব, আর যেখানে যেতে হয় যাব। আর এই যা যত জনসাধারণ আছে, মহিলা এবং পুরুষ, এদেরকে আমি কাউকে কিন্তু বলি নাই, এরা নিজের ইচ্ছায় সবাই আসে। কারণ বিএসএফ এর কতটা গা জড়িয়ে আছে, বিএসএফ এর ভূমিকা ভালো না। গাভলাতি যেরকম সাধারণ লোককে একটু পাকা রাস্তায় উঠতে গেলে যা তা বলে দেব, গালিগালাজ করে। এবার তার এই যে আজকে তো বলে নাই, কালকে বলছে তার মধ্যে বসে থাকলে, হ্যাঁ, মহিলা পুলিশ বলছিল আপনি তামসা দেখনে আয়া, ইধার তামসা দেখনে আয়া। ওরা ভিতরে ঢুকে না, আগে গেট প্রতি ২ জন করে ঢুকতো। বিএসএফ থাকলে ওদের কোনো সাহস নাই কোনো লোককে বান্দাকে নিয়ে যাওয়ার, কোনো লেবারকে নিয়ে যাওয়ার ওদের কোনো হিম্মত নাই। এই ঘটনা হতো না, কখনো হতো না। এখন চাচ্ছি মিনিস্টারের স্বরাষ্ট্রমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করার জন্য এই ব্যাপারটাতে। একটাই রেকর্ড বাজায়, কোশিশ হো রা হ্যায়, হ্যাঁ, কোশিশ চল রা হ্যায়। ওইটা নিয়ে তো প্রতিবাদ হয়েছে যে আপনারা এই রেকর্ডটা কালকে থেকে বাজাচ্ছেন, কোশিশ হো রা হ্যায়। বর্ডারে গেটের ওই পারে মিনিমাম ২ জন করে বিএসএফ দেওয়ার জন্য। আমার ছেলেকে তো ১ নম্বর এটা আমি চাবই, কারণ ছেলে ওই পারে আছে, আমার অবস্থাটা কি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। একজন ছেলে আর বাবা, মানে এটা কিরকম সম্পর্ক, আর না থাকলে সেটা কি রকম অবস্থাটা হয়। রেজাল্ট দেখতেছি যে আসলে প্রশাসন আমাদের কিছুই করে না। এখানে কি করবে? কালকের থেকে শুধু আমাদের হ্যারাসমেন্টই করতেছে, আসতেছে আনতেছি নাকি, কিন্তু অথচ আশ্বাস কালকের থেকে আমরা যতগুলো মানে পাবলিক এখানে মনে করো অনশনেই মতো পড়ে আছি আমরা নাকি, অথচ প্রশাসন কোনো আমাদের বন্দোবস্ত নেয় না। তার জন্য দেখতেছি বিএসএফ এর আন্ডারে কিছু করতে পারবে না। এজন্য আমি সবাই মানে স্বরাষ্ট্রমন্ত্রীকে দাবি করতেছি যে ওনারা অতি শীঘ্রই এই ঘটনাটাকে তদন্ত করে এই আমাদের যেই ছেলেটা বাংলাদেশে নিয়ে গেছে ওকে অতি শীঘ্রই আমার ব্যবস্থা যায়। রাজগঞ্জের বিধায়ক দীনেশ সরকার বলেন, বিএসএফ এর সঙ্গে বাংলাদেশের বিজেপির ফ্ল্যাগ মিটিং হয়েছে। সেই মিটিং এ বাংলাদেশের পক্ষ থেকে একটি দাবি রাখা হয়েছে। ভারতে ধরা পড়া একজন বাংলাদেশি নাগরিক বর্তমানে আদালতের নির্দেশে জেল হেফাজতে রয়েছেন। তার বিনিময়ে দীপঙ্করকে ছেড়ে দেওয়ার দাবি করা হয়েছে। দীপঙ্করকে দেশে ফিরিয়ে আনতে সব রকম চেষ্টা চালানো হচ্ছে। বিষয়টি উচ্চ পর্যায়ে আলোচনা চলছে বলেও জানান তিনি। ২ দিন পেরিয়ে গেলেও দীপঙ্কর দেশে না ফেরায় এখন দ্রুত সমাধানের আশায়
তাকিয়ে রয়েছে তার পরিবার ও সীমান্তবাসী। অন্যদিকে রবিবার বিকেলে বাংলাদেশি সংবাদ মাধ্যমের সূত্রে জানা গিয়েছে, পঞ্চগড়ের সদর উপজেলার বিরাজত স্থানীয়দের হাতে আটক ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপকে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি। রবিবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার মাগুরবাড়ি সীমান্তে বিজিবি বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরিস্থিতি বলতে আমাদের একটা ফ্ল্যাগ মিটিং হয়েছে আর কি, বিএসএফের সাথে বাংলাদেশের বিজেপির একটা ফ্ল্যাগ মিটিং হলো। সেই মিটিংয়ে ওরা একটা ডিমান্ড রেখেছে আর কি, ওই একটা লোক ধরা পড়ছে ইন্ডিয়া বর্ডারে, ও তো এখন এসে আছে কোর্টের অর্ডারে, জেল কাস্টডিতে আছে, ওর বিনিময় চাচ্ছে আর কি, জিম্মি করে রাখছে আর কি। তবে প্রশাসনের কাজ করছে, আশা করি এটা তাড়াতাড়ি হয়ে যাবে, উচ্চ পর্যায়ে ওইটা আলোচনা হচ্ছে আর কি। হ্যাঁ, এখানকার মানুষ এই পরিস্থিতিতে কোনোদিনও পড়েনি, অন্তত এই বর্ডারের মধ্যে এই পরিস্থিতিতে হয়নি কোনোদিন, এটাই নতুন পরিস্থিতি। সেই জন্য এনারাও একবারে হতভম্ব, সেই জন্য ওনারা খুব প্রকাশ করছেন। এটা তো স্বাভাবিক, ইন্ডিয়ার জমির থেকে নিয়ে যায় জোর করে, জোর করবো, এটা তো ওনারা একটু প্রকাশ করবেনই, সেটা আমার জানা নেই। এটা এখনই শুনলাম আর কি, দেখি এটা আমরা কথাবার্তা বলে ওনারা কি করেন। এটা আগে যদি পাহারা থাকতো তো এখন থাকতে অসুবিধাটা কোথায়। আইজি এই উদ্যোগ, আমাদের এখানকার যারা ছিলেন দায়িত্বে আধিকারিক তারা বসছেন ফ্ল্যাগ মিটিংয়ে, প্রথমেই বলছে একটা দাবি ওদের, সেই দাবিটা পূরণ হলে ওরা ছেড়ে দেবে এই কথা বলছে। তো এইটা আইজি ডিআইজি পর্যন্ত এটা গিয়ে পৌঁছাইছে। এটা এখন তো উপরের ব্যাপার, ওনারা আলোচনা করে একটা সিদ্ধান্তে আসবে।